হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। আজ দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছি, কারণ কানাইয়া এখনও পর্যন্ত আসেনি, প্রায় 7টা বেজে যাচ্ছে। তো আমি ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে দিই, আর ও আসার পর গরু ঘর থেকে বার করে নেবে। তো উঠান আমি ওইদিকে ঝাড় দিচ্ছি, আর ওইদিকে দেখো রুবি কতগুলো কাপড় বের করে রেখেছে, ওগুলো এখন ধোয়া টোয়া করবে। তো এগুলো এখন ভিজিয়ে রেখেছে, আর ওইদিকে এখন ঘরগুলো মুছে নিচ্ছে। আর কাকিমণি কতগুলো বাসন বের করে রেখেছেন, ঠাকুরের বাসন, ওগুলো এখন ঘষা মাজা করবেন। তারপর দেখো ও স্নান করে রেডি হয়ে গেছে, ও আজ চলে যাবে। আর ওইদিকে কাকিমণি বসে বসে কতগুলো সজনা পাতাগুলো পরিষ্কার করছেন, বেছে বেছে রাখছেন। আর তারপর আমিও স্নান করে চলে এসেছি। আজ আমাদের ঘরে হবে উপাসনা, যার জন্য দেখো আমি অঞ্জলির থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হলুদ কালারের ফুল ছিল, আর সাদা আর নীল কালারের ফুল, তো ওগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজ একটু সময়ও পেয়েছিলাম তার জন্য। তো ওগুলো সাজিয়ে দেওয়ার পর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন উপাসনাটা আরম্ভ হয়ে যাবে। আর তারপর দেখো আমরা মা ছেলে বসে বসে অল্প গল্প করে নিলাম, আর ও গান গাইছে। তারপর ওকে বললাম আবার অল্প গানটা গেয়ে নে। আর এইদিকে দেখো আজ আমাদের ঘরে নিরামিষ হবে, তো ভাবলাম কি নিরামিষ রান্না করব। সোয়াবিন তরকারি তো ডেইলি হয়, তো আজ সোয়াবিনগুলোকে অল্প সিদ্ধ দিয়ে রেখেছি, ওগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করে ওগুলোর সাথে আমি অল্প বেসন মিশিয়ে ওগুলো ভালো করে মেখে বড়া বানিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। তো আর কি বানাবো ভাবছি। তো নিরামিষ আর বেশি কিছু রান্না করা যায় না, তো সোয়াবিন তরকারিটা বানিয়েছি আর একটা ভাজা বানিয়েছি, এটাই হলো আমাদের দুপুরে রান্না। আর তারপর দেখো আমাদের বাড়িতে কাজ করছিলেন তো আমাদের বাড়িতে কি আমাদের একটা সবজি বাগান আছে ওইখানে, তো ওদের জন্য বানিয়েছিলাম অল্প চিড়ার পোলাও, তো ওগুলো আমি এখন প্যাকিং করে দিয়ে দিচ্ছি। তো কানাইয়া আমাদের বাগানে নিয়ে যাবে চা, আর ও বাস্কগুলো নিয়ে যাবে। আর ওইদিকে দেখো আমার ননদ এখন আচার বানাবে, তো তেঁতুল আর বড়ই দিয়ে আচার বানাবে। তো এগুলো সব মশলাগুলো এখন রেডি করছে, ভাজাভাজি করছে সবগুলো মশলা। তারপর দেখো এগুলো এখন সব মিক্স করছে। তো আচারটা হয়ে গেলে পরে তোমাদেরকে অন্য আরও কোনো এক ব্লগে দেখিয়ে দেব। আর এই যে দেখো এখন আমি একটা বাটিতে কতগুলো রসুন, আদা আর কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তারপর এগুলো এখন কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নেব, কারণ এগুলো আজ দেব কানাইয়াকে। আমাদের ঘরে তো গরু আছে, তো একটা গরু কি হয়েছে যেন পড়ে গিয়েছিল, তো পড়ে গিয়ে পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছে, আর বসা থেকে উঠতে পারে না। ডাক্তার তো দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো সবাই বলছিলেন এগুলো দিয়ে পেস্ট বানিয়ে লাগালে নাকি কাজ হয়, তো আমি এগুলো বানিয়ে দিয়েছি। কানাইয়া এখন গরুর পায়ে মালিশ করে নেবে। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা যারা আমার ব্লগটা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো ওদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট অন্য কোনো আরও এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা দেখতে থাকো। বাই বাই।